নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো ডালের রেসিপি। ডাল কম বেশি সবাই জানে রান্না করতে। আজ যেভাবে আমি করছি, কথা দিচ্ছি খুবই ভালো লাগে খেতে। ছোট বড় সবারই ভালো লাগবে, তাই একবার এভাবে ডাল রান্না করে দেখবেন। এই ডালেরটা আজকে আমি মুগ ডাল দিয়ে করছি। এর জন্য কড়াইয়ের মধ্যে এখানে কিছুটা মুগ ডাল দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে তখন মিডিয়ামে রাখবো। রেসিপিটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই বারবার বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ডালটাকে একবার এভাবে ধুয়ে নেব, জলটাকে ফেলে দেব। এবার নতুন করে আরও কিছুটা পরিমাণে জল দিয়েছি। ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সামান্য একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে এখানে ফুলকপিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আরও দেব অল্প পরিমাণে গাজর। গাজরগুলোকে ছোট ছোট পিস করে দিয়েছি। 4-5টা বিনস আর কিছুটা মটরশুঁটিকেও দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব এবার। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ভালো করে ফ্রাই করতে হবে। এখানে সবজিগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এই সময় অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেব। লাগছে একটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে হালকা ফ্রাই করে নেব। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এই সময় এখানে অল্প পরিমাণে হিং দেব। লঙ্কাটাকে বেশি ফ্রাই করব না। আরও কিছুটা পরিমাণে এখানে হলুদের গুঁড়ো দেব। এই সময় গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি। এবার সিদ্ধ ডালটাকে দেব। অল্প অল্প করে ডালটাকে এভাবে দিতে হবে। চারটে কাজু দিচ্ছি। কাজুগুলোকে হালকা ফ্রাই করেও দেওয়া যাবে। এইভাবে দিলে একটু বেশি ভালো লাগে, তাই এইভাবে দিলাম। সামান্য এখানে ভাজা জিরের গুঁড়ো দিলাম। এই সময় নুনটা দেখে নেব। আরও কিছুটা পরিমাণে জল দিয়েছি। আরও 10 মিনিট ধরে হতে দেব। এই সময় এখানে 3টে কাঁচা লঙ্কাকে হালকা চিড়ে দিলাম।
ডালটা যখনই ৫ মিনিট ধরে এভাবে ফুটে যাবে তখনই এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরও ৫ মিনিট হতে দেব। এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।